তারিখ ১ মার্চ। ঘড়ির কাঁটায় তখনও ভোরের আলো পুরোপুরি ফোটেনি। পারস্য উপসাগরের বুক চিরে ধেয়ে যাচ্ছে ইরানের কয়েকটি অত্যন্ত পুরনো নর্থ্রপ F-5 যুদ্ধবিমান। সামরিক পরিভাষায় যেগুলোকে অনেকেই ভাঙারি বিমান বলে উপহাস করত, কিন্তু সেই ভাঙারি বিমানগুলোই সেদিন এমন এক মিশন নিয়ে এগোচ্ছিল যা আধুনিক সামরিক ইতিহাসকে চিরদিনের জন্য ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখত। তাদের লক্ষ্য কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম সুরক্ষিত ঘাঁটি ক্যাম্প বুহেরিং, যেখানে মোতায়েন ছিল আমেরিকার অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আকাশে ২৪ ঘন্টা টহল দিচ্ছিল কুয়েতের F-18 ফাইটার জেট এবং মার্কিন আর্লি ওয়ার্নিং রাডার বিমান। এত সুরক্ষার মাঝেও ইরানি পাইলটদের লক্ষ্য ছিল একটাই, মিনারে নিষ্পাপ শিশু হত্যার নির্মম প্রতিশোধ নেওয়া। সম্প্রতি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিতে এই অভিযান অংশ নেওয়া পাইলটদের একটি অত্যন্ত রোমাঞ্চকর সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যেখানে তারা বর্ণনা করেছেন কিভাবে তারা মার্কিন এবং কুয়েতি বাহিনীর চোখকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে পৃথিবীর অন্যতম সেরা এক সারপ্রাইজ অ্যাটাক সম্পন্ন করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই আধুনিক রাডার আর মিসাইল সিস্টেমকে তারা বোকা বানালেন কিভাবে? উত্তরটা লুকিয়েছিল তাদের উড্ডয়ন কৌশলে। সাধারণ সামরিক প্রশিক্ষণ যুদ্ধ বিমানগুলো যেখানে ৫০০ ফুট উপর দিয়ে ওড়ে, সেখানে ইরানি পাইলটরা বিমান চালাচ্ছিলেন মাটি থেকে মাত্র ৫০ ফিটেরও কম উচ্চতা দিয়ে। এক পাইলটের ভাষায়, আমরা সাগরের উপর দিয়ে এত নিচু হয়ে উঠছিলাম যে দুটো জাহাজের মাঝখান দিয়ে যাওয়ার সময় জাহাজের ডেকগুলো আমাদের বিমানের চেয়েও উঁচুতে দেখা যাচ্ছিল। পুরো ৫০ মিনিটের এই বিপজ্জনক মিশনে তারা মেইনটেইন করেছিলেন কঠোর রেডিও সাইলেন্স, অর্থাৎ পাইলটরা নিজেদের মধ্যে বা বেসের মধ্যে একটি শব্দ বিনিময় করেননি। ঘাঁটির ঠিক মাথার উপরে পৌঁছে ইরান কোনো গাইডেড মিসাইল ব্যবহার করেনি। তারা সরাসরি লক্ষ্যবস্তুর উপর গিয়ে সাধারণ ফ্রি ফল বা মুক্ত পতনশীল বোমা বর্ষণ করেন। অতর্কিত এই হামলায় মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ক্যাম্প বুহেরিংয়ের যোগাযোগ ব্যবস্থা ও রাডার। সাক্ষাৎকারে এক পাইলট সেই ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেন, মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা আমাদের একটি বোমাকে অনেকগুলো বোমায় পরিণত করে দিয়েছেন। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে আমরা কয়েকটি মার্কিন হেলিকপ্টারকে দাউ দাউ করে জ্বলতে ও বিস্ফোরিত হতে দেখেছি। কিন্তু গল্পের সবচেয়ে বড় নাটকীয়তা তো তখনও বাকি ছিল। বোমা বর্ষণের পর পুরো মার্কিন ক্যাম্প চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না কোথা থেকে আঘাত আসছে। জীবন বাঁচাতে তারা অন্ধের মতো আকাশের চারিদিকে ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে শুরু করে। ঠিক এই সময় ইরানি বিমানগুলোকে ধাওয়া করতে আকাশে ওড়ে মার্কিন বিমান বাহিনীর ৩টি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল ফাইটার জেট। কিন্তু ইরানি পাইলটদের নিখুঁত রণকৌশল এবং মার্কিন রাডার ধ্বংস হয়ে যাওয়ার কারণে কুয়েতের নিজস্ব প্রতিরক্ষা বাহিনীর মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়। আকাশে থাকা মার্কিন F-15 বিমানগুলোকে কুয়েতি বাহিনী ভুলবশত ইরানি বিমান মনে করে বসে, আর ঠিক তখনই ঘটে সামরিক ইতিহাসের অন্যতম বড় ব্লান্ডার বা ঐতিহাসিক ভুল। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের নিজেদের আকাশ থেকে মার্কিন বিমানগুলোর উপর একসঙ্গে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয়। ফলাফল, আমেরিকার সেই ৩টি অত্যাধুনিক F-15E ফাইটার জেট কুয়েতিদের নিজেদের মিসাইলের আঘাতে আকাশের টুকরো টুকরো হয়ে ভূপাতিত হয়। এক ইরানি পাইলট মুচকি হেসে বলেন, তারা আমাদের মারতে গিয়ে নিজেদের আকাশে থাকা আমেরিকার ৩টি যুদ্ধ বিমানকে একসঙ্গে ধ্বংস করে ফেলেছিল। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, শক্তিশালী রাডার আর মার্কিন ফাইটার জেটের তৈরি সেই নিচ্ছিদ্র নিরাপত্তার বেড়াজালকে সম্পূর্ণ বোকা বানিয়ে ইরানি পাইলটরা তাদের সেই পুরনো F-5 বিমান দিয়ে অক্ষত অবস্থায় নিজেদের ঘাঁটিতে ফিরে আসেন। সামরিক ইতিহাসে এই আক্রমণকে আজও ন্যূনতম নিখুঁত এবং সফল সারপ্রাইজ অ্যাটাক হিসাবে গণ্য করা হয়। আপনার কি মনে হয়, ইরানি পাইলটদের এই সাহস আর কৌশল কি আসলে অবিশ্বাস্য ছিল? কমেন্ট করে আমাদের জানান।